ছাব্বিশে আগস্ট আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আসার আগমন দিবস উপলক্ষে মুসলিম উম্মাহ অত্যন্ত ভক্তি আনন্দের সাথে দিনটি পালন করে থাকে। যেমন আমরাও পালন করি, আমরাও একজন মুসলিম। এই পবিত্র দিনে কোনো নির্দিষ্ট ফরজ এবাদত নির্ধারিত না থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ, কৃতজ্ঞতা স্বরূপ বিভিন্ন নফল এবাদত নেক আমল করার চমৎকার সুযোগ রয়েছে। এই পবিত্র দিনে রাত্রে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা রাসূলের প্রতি ভালোবাসা সবচেয়ে প্রকাশ পায়। পড়তে পারেন মনে মনে, কাজের ফাঁকে, হাঁটা চলার মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের রাসূলের জন্ম, শৈশব, নবুয়াত লাভ, তার চরিত্র, মুজিজা এবং বিদায় হজের ভাষণ ইত্যাদি সম্পর্কে পড়া এবং আলোচনা করা এবং তার জীবনকে নিজের জীবনে বাস্তবায়নের নিয়ত করা, মসজিদ কিংবা ঘরে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ গান, তাহার শানে দুরূদ সালাম পেশ করার উদ্দেশ্যে ছোট পরিসরে মিলাদ মাহফিলের আয়োজন করতে পারেন। এটি ইসলামের প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গরিব, দুঃখী, ইতিমদের খোঁজখবর রাখতেন, দানশীলতায় অগ্রগামী ছিলেন। এই আনন্দের দিনে সাধ্যমতো গরিব, দুঃখী, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ বা দান সদকা করা অত্যন্ত সওয়াবের কাজ। এই দিনটাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, কারণ এই দিনেই তিনি দুনিয়াতে এসেছিলেন। তাই মিলাদুন্নবী উপলক্ষে বা সোমবারে নফল রোজা রাখা একটি সুন্নত আমল। সবচেয়ে বড় ইবাদত হলো নবীজির প্রতি কথা, কাজ, আচরণ নিজের জীবনের মেনে চলা, তার সুন্নাহ অনুসরণের মাধ্যমে জীবনকে সাজানোর দৃশ্য সংকল্প করা। মিলাদুন্নবী আমল মানেই হলো বেশি বেশি ইবাদত, জিকির, দুরূদ পাঠ, রাসূলের আদেশের প্রচার ও প্রসার। এই দিনে সব ধরনের বাড়াবাড়ি বা শরীয়ত পরিপন্থী কাজ থেকে মুক্ত থেকে খাঁটি মনে প্রিয় নবী মহব্বতের ইবাদত করা প্রত্যেক মুসলমান ভাই বোনদের উচিত।